কথা বলতে হবে। কখনো হক কথা বলতে গিয়ে চুপ থাকা যাবে না। যে ব্যক্তি হক বলা থেকে চুপ থাকে সে বুবা শয়তান। এখন ঠিক বলে আর স্লোগান দিয়ে আপনারা এখান থেকে চলে যাবেন না। জাতির এই ক্রান্তি লগ্নে আপনাদের সন্তানগুলোকে বাঁচানোর জন্য এই অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে প্রত্যেকটা ব্যক্তিকে এখন হকের আওয়াজ বুলন্দ করতে হবে। এই ঠিক বইলা প্যান্ডেলে আওয়াজ ভারী কইরা বাড়িতে গেলে চলবে না। বাপের বেটা হলে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে পারলে প্রতিবাদ করেন। আমরা তো বলে যাচ্ছি আমাদের ইমানি দায়িত্ব তো আমরা পালন করছি। আমাদেরকে কেউ যদি মেরে ফেলার হুমকিও দেয় তাও আমরা কোরআনের পথে যারা পথ বাড়িয়েছি আমরা প্রয়োজনে মরতে রাজি, হক কথা বলতে আমরা কখনো চুপ থাকতে রাজি না। বসেন, আপনার এই স্লোগান দরকার নাই ভাইজান, বসেন। যেটা বলেছি ওইটা বাপের বেটা হইলে আপনি নিজের জায়গা থেকে প্রতিবাদ করে দেখাই দিন। ব্রাক ইউনিভার্সিটির আসিফ সাহেব দেখায় দিয়েছে এটা বেড়াই কাম করছে, ঠিক কিনা বলেন? আপনি একটু বাসায় গিয়ে দেখিয়েন যারা বুবার মতো চুপ হয়ে আছে, বুবা শয়তান, তাদেরকে বলছে তোমার বাচ্চার বইগুলা হাতে নিয়ে দেখিও। লীলাবালি লীলাবালি, সারেগামা পাধানিসা, ওখানে আছে অন্তরা ফাহিমের প্রেমের গল্প, ওখানে আছে কিভাবে ছেলে মেয়ে হাত ধরে চুমাচুমি করবে সেই গল্প, সেখানে আছে একতারা দুতারা সেতারা, সেখানে আছে ট্রান্সজেন্ডার, সেখানে আছে অসভ্যতা, সেখানে আছে নোংরামি। এক দুই পৃষ্ঠা হইলে মানা যেত। প্রতিটা বইয়ে বইয়ে পাতায় পাতায় এত অসঙ্গতি, এগুলো উদ্দেশ্য প্রণোদিত। কয়টা শিক্ষা বললাম? হকের পথে থাকতে হবে, হক কথা বলতে। 4 নম্বর শিক্ষা হলো মরার পরে আরো একটা জীবন। আচ্ছা বলেন তো, আমি মৃত্যুর পরে আমার আল্লাহ আমার কাছ থেকে হিসাব নিবেন, বিচার চাইবেন, এই ভয়ে থাকলে ফজরের নামাজ কাজা করবে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই ভয় থাকলে 5 ওয়াক্ত নামাজ কাজা করবে, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে, সমাজের মানুষকে কষ্ট দিবে, কোনো গুনাহে লিপ্ত হবে? তাহলে এই 4টা শিক্ষা। 1 নাম্বার হিংসা, 2 নাম্বার শিরক করা যাবে, 3 নাম্বার হকের ব্যাপারে চুপ থাকা যাবে, 4 নাম্বার পরকালের চিন্তা মাথায় রেখে দুনিয়াতে আল্লাহর ইবাদত করে যেতে হবে। তাহলেই আমরা সফল হতে পারবো। আমরা দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হতে পারবো ইনশাআল্লাহ। এলাকার যুবকরা নামাজ যে পড়ে না, এই নামাজের ওয়াজে চলে এসেছে শেষ পয়েন্টে। মরার পরে আমার হিসাব হবে। এই যে কালকে একজন মারা গেল, আমি আজকে ফেসবুকে দেখলাম এক অভিনেতা, কি জানি তার নাম ভুলে গেছি আমি, ইয়েস রুবেল স্যার আমাকে মনে করিয়ে দিয়েছেন। রুবেল নিজে ড্রাইভ করে গাজীপুর থেকে ঢাকায় বসুন্ধরা সিটির বেসমেন্টে এসে গাড়ি পার্কিং করে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। তার সহকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য উপরে নিয়ে গেল। কর্তব্যরত চিকিৎসক বললেন দ্রুত নেওয়ার জন্য, স্কোয়ারে নিয়ে গেল, ওখানেই তার মৃত্যু। এ যুবক ভাইয়েরা, আপনি যে ফজরের নামাজ ছাড়েন, ওই যে বললাম আজকের আলোচনার শেষ পয়েন্ট, মরতে আমাকে হবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই অভিনেতা কোনো রোগ নাই, গাড়ি ড্রাইভ করে এসেছে, সে কি জানতো মাগরিবের আগেই তার জীবনের মাগরিব হয়ে যাবে? কথা বলেন না কেন? এশার নামাজ কাজা করে কেমনে ঘুমিয়েছো যুবক? ফজরের আগে তোমাকে দাফন করা লাগতে পারে, নামাজ কাজা করবেন না। আল্লাহর হাবিবের এক হাদিস আমার মনে পড়ল, মুমিন যখন কবরে যাবে তার মাথার দিক থেকে নামাজ, তার ডান দিক থেকে তার রোজা, বাম দিক থেকে তার যাকাত, পায়ের দিক থেকে দান সদকা অন্যান্য আমল এসে মাটিকে বলবে এ কবরের মাটি সাবধান, আমরা তার নেক আমল, তার সাথে বেয়াদবি করো না, খবরদার তার সাথে সম্মানজনক আচরণ করো। আপনি নামাজি হয়ে কবরে গেলে এই কবর আপনার জন্য কবর, মাটির কবর থাকবে না, জান্নাতের ফুল বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ওয়াজ শুনে গেলেন? যদি ফজর পর্যন্ত আপনি যদি ওয়াজ শুনে যান, সরি রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে যান, ফজর কাজা করেন, তো কি ওয়াজ শুনছেন আপনি? আপনি তো 4 নাম্বার পয়েন্টটা ভালো করে, আপনার মাথার উপর দিয়ে ওয়াজ গেছে, মাথার ভেতরে ঢুকে নাই। ওয়াজের প্যান্ডেলে ঠিক 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 বলে চলে গেলে হবে না। এত কথা নাই তো, কয়টা শিক্ষা বলেছি? এই 4টা শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে পারলেই আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ।
পোস্টারে আপনার ছবি দেওয়া হয়েছে, এ ব্যাপারে শরীয়তের বিধান কি? এখানে ছবি আছে? তো মাহফিল কমিটি যে পোস্টার দেয়, আমরা কি কাউকে বলি পোস্টার লাগাই দিয়েন? আসলে হুজুররা আমরা আছি বিপদে। এক হুজুর আস্তে আস্তে হাঁটতেছেন, মানুষজন কয় এই হুজুর নিশ্চয়ই বেশি খাইছে। এক হুজুর জুড়ে জুড়ে হাঁটতেছে, তখন মানুষ ভাবে এই হুজুরের আজকে বহুত দাওয়াত আছে। বহুত বিপদে আছি আমরা, মানুষজন আমাদের থেকে দাওয়াত নেয়। আমাদেরকে যখন দাওয়াত দেয় আমরা বলি না আমার ছবিটা মোটা করে দিবেন, নামের আগে আল্লামা লিখবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিখবেন। আমরা বরং বলে দিই শুধু নামটা এম হাসিবুর রহমান, ব্যাস এতটুকু। কিছু মানুষ অতিরঞ্জন করে, এটা তাদের ব্যাপার। যারা বলে দেওয়ার পরে ওগুলো করে এরা সীমালঙ্ঘনকারী। তো এটা যারা করেন এটাকে কোনো আলেম ওলামা প্রমোট করেন না। এমনকি হুজুরদেরকে আনার সময় এতগুলা মোটরসাইকেল নিয়ে যাবেন না, এটা একটু গুন্ডামি লাগে কেন? মাহফিলে আসবে, গুগল ম্যাপ আছে, যারা জানেন হোয়াটসঅ্যাপে গুগল লোকেশন দেওয়া যায় না, লোকেশন দিলে দেখে দেখে। আর যদি যেমন আপনি পরে 8-10 কিলো নিয়ে আসলো, বাস এতজন। আপনারা কষ্ট পাইয়েন না, এখানে অনেক মুরব্বীরা গেছে কিন্তু ঠান্ডার মধ্যে একদম কেঁপে গেছে। আমরা তাদেরকে ধরে বলছি ভাই এতগুলা মানুষ কেন আপনারা আর ছবিও দিয়েন না, কেন জানি এটা রাজনৈতিক নেতা ভাব লাগে। দরকার আছে এগুলো না, বরং মাহফিলগুলোকে আমরা হেদায়াতের জায়গা বলব। পারবো না ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে এটারও জবাব চলে আসছে। সর্বশেষ দোয়া করছি, আমরা আজকে যতগুলো কথা শুনেছি সূরা কাহাফের আলোকে যে আলোচনা শুনলাম, যে শিক্ষাগুলো শুনলাম, সেগুলো যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।